একদম। তাই একটা নাম যদি বলতে বলি তোমার করা নাটকগুলোর মধ্যে কোন নামটি বলবে? একটা নাম প্রিয় কাজ, আচ্ছা দুটো নাম বলি। একটা যদি আমি কমেডি কন্টেন্ট বলি এবং যেখানে মানে আমি খুব এনজয় করেছি সেটা হচ্ছে মিসেস ডিস্টার্ব। কারণ এখানে আমি এটা হচ্ছে হাসিব হোসেন রাখি ভাইয়ের ডিরেকশনে ছিল এবং এখানে আমি বলবো নিলয় ভাইয়ের ক্যারেক্টারটা দুধভাত ছিল, কারণ পুরো মেইন ক্যারেক্টার আমি ছিলাম। এবং আমি সেখানে প্রচুর পকর করেছি এবং এটার আরো দুটো সিকোয়েলের পরে করেছি, আমরা সিঙ্গাপুরে একটা করেছি, থাইল্যান্ডে করেছি। সো ওই ক্যারেক্টারটা আমার খুব পছন্দের ক্যারেক্টার। আর যদি পরিবার কেন্দ্রিক নাটকের কথা বলি কমেডির বাইরে, তাহলে মামার বাড়ি আমার খুব পছন্দের নাটক। মামার বাড়ি বেশ। অভিনয় বা নাচ এই ধরনের গান তোমার অনেক কাজ নিয়ে শুনেছি, পরিকল্পনাও শুনেছি, পড়াশোনার কথাও শুনেছি। একটা কাজ নিয়ে হিমি ইদানিং অনেক বেশি সবার কাছে একটা পরিচিত মুখ বা পরিচিত নাম হচ্ছে, আমি প্রথম তোমার নামটাই দেখেছিলাম যে পশু পাখিদের নিয়ে কাজ করা, সেই জায়গায় করছেন স্পেশালি কুকুর মারার যে একটা ব্যাপার জাপান গার্ডেন সিটিতে হয়েছিল, সেটা নিয়ে তো একটা স্ট্যাটাস দিয়েছিল এবং সেখান থেকে একদম ভূত থেকে ভূতে হয়ে সবাই জেনেছে ব্যাপারটা নিয়ে এবং সবাই এর বিরুদ্ধে আসলে অনেক ধরনের কার্যক্রম শুরু করেছে। আরেকটা কাজও দেখলাম সেন্ট মার্টিনে কুকুরে খেতে পারছেন না, আমরা এই ধরনের নিউজও দেখেছি এবং তোমরা কয়েকজন আর্টিস্ট মিলে সেখানে সমস্ত খাবার পাঠিয়েছো। সো ছোট্ট করে এই ব্যাপারটা নিয়েও আমাদেরকে একটু বলো। আসলে আমি বলবো যে শুধু আর্টিস্টরা না, আমাদের মধ্যে এই সম্মিলিত প্রাণী রক্ষা যেই পরিষদ, আমরা মানে যখন সেন্ট মার্টিনে একটা আমার চোখে পড়েছে একটা নিউজ যে সেন্ট মার্টিনে এরকম কুকুর মারা যাচ্ছে, এবং আরেকটা ভিডিও আমাদের চোখে পড়েছিল যে আমি পুরোপুরি গ্রাফিক্যালি বলছি না, বাট একটি মৃত কুকুরের অর্ধাংশ এবং সেখান থেকে আরেকটি কুকুর, জীবিত কুকুর খাচ্ছে, এতটাই খারাপ অবস্থা, যেখানে কুকুর কিন্তু খুবই লাভিং অ্যানিম্যাল। তো আমি আসলে আমার পশু পাখি নিয়ে আমার কাজ বলবো যে আমার ভালোবাসা ওদের থেকে একদম ছোটবেলা থেকেই, মানে ছোটবেলা থেকেই আমি গরুদের সঙ্গে কথা বলতাম, যখন গ্রামে যেতাম মুরগির সাথে কথা বলতাম, আমার মা ভাবতো যে আমার হয়তো মাথায় কিঞ্চিত সমস্যা থাকতেও পারে কারণ এত বেশি কেন পছন্দ করি। এবং বাসায় কিন্তু অনেক কষ্ট করে, মানে 5 বছর আমার মাকে বোঝানোর পরে সে আমাকে বিড়াল পালতে দিছে। সো এই জিনিসটা আমার ছোটবেলা থেকেই, এবং ছোটবেলা থেকেই আমি কি করতাম যে খাবার ব্যাগে রাখতাম, খাবার দিতাম, হ্যাঁ এই জিনিসটা আমার সবসময় থাকতো। এবং প্রাণী রক্ষা পরিষদ, সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদের কাজটা হচ্ছে এখানে বেসিক্যালি প্রথম ইনিশিয়েটিভটা আমাদের নিলয় ভাইয়া নেয়, এবং নিলয় ভাইয়ের সঙ্গে আদনান আজাদ আমাদের যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন ভাইয়া, নাইলা নাইম, তারপর নিলয় ভাইয়ের ওয়াইফ রিদি, আরও সবাই, মানে তানিয়া বৃষ্টি, সবাই মিলে যখন আমাদের একজন রেস্কিউয়ার আছে, সবাই হয়তো এখন চিনে, রক ভাইয়া। তো রক ভাইয়া যখন বললো যে আপনারা যদি সবাই মিলে ডোনেশন এবং আরো মানুষ সবাই মিলে যদি এটা একটা আমরা কিছু করতে পারি, আমি যেতে পারবো, আমি সেন্ট মার্টিনে যেতে পারবো। এবং সে এবং সোয়ান সেখান থেকে মিলিয়ে একটা আমরা 10-11 জনের টিম করে আমরা যে যতটুকু পেরেছি ডোনেট করেছি। আর শুধু আমরাই না, একদম সাধারণ মানুষ কিন্তু আমরা ফেসবুক থেকে যখন দিয়েছি অনেকেই করেছে, কারণ অনেকের আসলে ব্যাপারটা দেখেছে যেহেতু পর্যটক এখন যাওয়া বন্ধ আছে সেন্ট সলিউশন, মানে পার্মানেন্ট সলিউশন আসলে সরকার থেকে না করলে আমাদের পক্ষে করা পসিবল না, কিন্তু অ্যাট লিস্ট এই যে ক্ষুধার যে যন্ত্রণা সেখান থেকে বাঁচানোর জন্য আপাতত আমরা করেছি। কিন্তু আমি অবশ্যই বলবো যে আমি জানি না আমার ভয়েস কতটুকু এখানে ইম্পর্টেন্ট, বাট সরকার যদি এখানে কোনো কিছু করতে পারে, যেহেতু তারা মানে ওইখানে দ্বীপ রক্ষার জন্য এই নিয়মটা করেছে যে পর্যটক যাবে না, কিন্তু দ্বীপে যারা আছে, যারা এতদিন একটা নিয়মে অভ্যস্ত, যেখানে অনেক প্রাণী আছে, তারা এক ধরনের ইকোসিস্টেম পেয়ে অভ্যস্ত, সেটা যখন হঠাৎ ভাঙছে, সে নেসেসারি স্টেপসটাও আসলে অবশ্যই গভর্নমেন্ট নিবে বলে আমরা আশা করি। অবশ্যই এটা আশা করি, এবং তাদের খাওয়ানো, এবং অবশ্যই মানে তাদের আসলে অনেকে বলছে মানে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেয়, এটা আসলে সলিউশন না। আমার কাছে মনে হয় যে তাদের যদি স্টেরিলাইজ করা যায়, ওখানে যদি নিউটার স্পের একটা প্রপার দায়িত্ব সরকার নেয়, তাহলে কিন্তু এই 10,000 সংখ্যাটা ওখানেই থেমে যাবে, কিন্তু আরো বেড়ে যাবে। সো এটা আমার সরকারের কাছে মানে চাওয়া। অবশ্যই কুকুর এবং একই সাথে সেন্ট মার্টিনে যারা মানুষও আছে তারা তো একভাবে অভ্যস্ত, তাদের বিজনেস, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে। সো হঠাৎ যখন পর্যটক যাওয়া বন্ধ আছে, সবাই কিন্তু একটু দিশেহারা।